নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? তো মাস 2, মাস 3 সত্যি বলতে কি মনে নেই কতদিন বাদে আবার তোমাদের সাথে একসাথে কথা হচ্ছে। তো সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর সময় বাড়ি গেছিলাম। অনেক জানা না জানা অনেক ঘটনা ঘটলো, যে ঘটনাগুলো হয়তো কালচক্রে আম, আছে, কিন্তু আমরা যারা অতীত আর ভবিষ্যৎকে আলাদাভাবে জানি, যাদের জন্য বর্তমানটাই সব, তাদের কাছে কিন্তু এই অস্তিত্বটা থাকবে কি? কি জানি না। তখন বাবাকে চেয়েছিলাম একটা কবিতা, বাবা আমাকে তখন খুব ভেবে চিন্তে লিখে দিয়েছিল। আর এখন এই সমস্ত কিছু মনে হচ্ছে এই তো বাড়ি ছিলাম, এখন আবার দূরে। তো থাকবে কি? আজকের কবিতা থাকবে কি, লেখক শ্রী তিনকড়ি পাত্র। থাকবে কি? সবই তো চলে যাবে চোখের সামনে থেকে দূরে, বহু দূরে কোনো এক অজানায়। অর্থ, বৈভব সব সামনে, ওরা আর আসবে কি? ইতিহাস হয়ে যাবে সবই। চঞ্চল বাতাসও চলে যাবে, গাছের পাতা নড়া স্থির হবে, মেঘের গর্জন, চাঁদ তারা সব ভুলে আকাশও চেয়ে রবে। বলার মতো কিছু থাকবে কি? চলে যাবে শৈশব, কৈশোর, কৈশোর হাঁক দিলে চলে যাবে দূরে আরও প্রৌঢ়ের আঙিনায়। অতীতের কথাগুলো, ব্যথাগুলো আর ফিরে আসবে কি? চলে যাওয়া দিনগুলো, জনগুলো আসবে কি? সবই তো চলে যাবে, থাকবে কি? প্রশ্নটার উত্তর হয়তো আমরা জানি, যতক্ষণ পর্যন্ত না আমরা কালচক্রের বাইরে বেরোতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা নশ্বর। তাই থাকবে না বলাটাই এই ত্রিমাত্রিক জগতে আমাদের ছোট্ট ক্ষমতায় সেটা সত্য। কিন্তু যখন কালচক্রের বাইরে, তখন কিন্তু সবই আছে, থাকবে, তখন সবই চিরন্তন। তো যাই হোক, আজ এই অবধি। আবার তোমাদের সাথে একসাথে ভাগ করে নেওয়া হবে, দেখা হবে। থাকবে কি? চলো আজ আসি, টাটা।